নমস্কার বন্ধুরা, মিমিস কিচেনে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই। চলুন আজ আমি আপনাদেরকে কেকের রেসিপি শেয়ার করব। প্রথমেই বলি মেরি ক্রিসমাস, সবাইকে বড়দিনের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। চলুন আজ আমি আপনাদেরকে একটা স্পঞ্জি কেক বানিয়ে দেখাবো। কোনো আমি ড্রাই ফ্রুট এতে ইউজ করব না। দেখুন, চলুন রেসিপিটি শেয়ার করছি। আমি এখানে 4টে ডিম নিয়েছি আর নিয়েছি 2 কাপ মতন ময়দা, চিনি গুঁড়ো করে রেখেছি পরিমাণ মতন, 1 কাপ দুধ, বেকিং পাউডার, বেকিং সোডা আর লাগবে ভ্যানিলা এসেন্স। ডিমটাকে ভালো করে প্রথমে আমি ব্লেন্ডারের সাহায্যে ফেটিয়ে নেব। সুন্দর করে ফেটাতে হবে একদম, যতক্ষণ না পর্যন্ত পুরো সাদা না হয়ে যাচ্ছে। প্রায় 30-40 মিনিট পর্যন্ত এটাকে এইভাবে ব্লেন্ড করতে হবে। যত ভালো ব্লেন্ড করবেন কেক তত নরম হবে। এই দেখুন, পুরো সাদা হয়ে গেছে। এবার আমি আন্দাজ করে চিনি গুঁড়ো এর সাথে মিশিয়ে নেবো অল্প অল্প করে। এইভাবে একটু একটু করে দিয়ে আমি আবারও ভালো করে এটাকেও মিশিয়ে নিতে হবে। অনেকক্ষণ ধরে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চিনিটা যে যার মিষ্টি অনুযায়ী দেবেন, যে যেমন মিষ্টি খান সেরকম মতন আপনারা চিনি দেবেন। এইভাবে দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আজকে বড়দিন, সবাই নিশ্চয়ই বাড়িতে কেক বানাচ্ছেন, আবার যারা বানাচ্ছেন না তারা কিনে খাচ্ছেন। এইভাবে ভালো করে ফেটিয়ে নিচ্ছি অনেকক্ষণ ধরে। এরপর আমি যে আন্দাজ করে যে আমি ময়দাটা নিয়েছিলাম 2 কাপ মতন, সেটাকে আমি এর মধ্যে ভালো করে একটু চেলে নিচ্ছি। ভালো করে এটাকে আমাকে ছাঁকনির মধ্যে দিয়ে চেলে নিতে হবে। তারপর আবার ওই একইভাবে ভালো করে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ওটাকে মিশিয়ে নিতে হবে। চাইলে আপনারা চিনি এগুলোকে আলাদা আলাদা করেও করা যায়, মেশানো যায়। আমি একভাবেই সব একসাথেই মিশিয়ে নিচ্ছি। ভালো করে এইভাবে মিশিয়ে নেব। যত বেশি ফেটানো হবে কেক তত ভালো নরম হবে আর ফুলেও উঠবে বেশ ভালোভাবে। বাকিটা যেটা ছিল সেটাও আমি চেলে নিলাম একটু। একবারে দিয়ে যদি দলা পেকে যায়, ওই জন্য অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে। পুরোটাই দিয়ে দিলাম। এরপর আমি অল্প অল্প করে দুধ দিয়ে, আমি রুম টেম্পারেচারেই রেখেছিলাম দুধটা, সেই দুধটাই আমি দিচ্ছি 1 কাপ মতন। একটু একটু করে আমি মেশাতে থাকবো। কেক আমি সচরাচর খুব একটা বানাই না, বানানোর এতটাও আমার অভ্যেস নেই। যাই হোক, আজ একটা ছোট প্রচেষ্টা করলাম, ভালো লাগলে আপনারা বলবেন। দুধ দিয়ে ভালো করে পুরোটাকে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেব বেকিং পাউডার। আমি 1.5 চামচ মতন এখানে বেকিং পাউডার দিয়েছি, আর দিলাম একটু খাবার সোডা বা বেকিং সোডা। এবার আমি যেটা দেব সেটা হচ্ছে ভ্যানিলা এসেন্স।
1.5 চামচ মতন আমি ভ্যানিলা এসেন্স দিলাম। এবার সবটাকে ভালো করে মিশিয়ে নেব। এরপর যেটা আমি দেব লাস্টে সেটা হচ্ছে তেল, সাদা তেল দেবো আমি 1 বাটি মতন। আপনারা চাইলে এখানে মাখনও গলিয়ে দিতে পারেন, আমি সাদা তেলই এখানে ব্যবহার করব। ভালো করে ফেটিয়ে নিয়ে তেলটা দিয়ে আমি আবারও এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটা অনেকক্ষণ ধরেই ভালো করে মেশাতে হবে যাতে কোনো দলা পাকানো কোনো ময়দা লাম না থাকে, সেই জন্যে পুরো এই দেখুন তেলটা আমি সাদা তেলটা দিলাম। এবার ভালো করে আবারও ফেটিয়ে নেব। এরপর আমি যেটাতে আমি কেকটা বেক করব ওটার মধ্যে ভালো করে আমি তেল বুলিয়ে দিচ্ছি, ভালো করে ব্রাশ দিয়ে এইভাবে ভালো করে তেল বুলিয়ে দেব। পরে দিয়ে দেব আমি যে বাটার পেপারটা আছে সেটা দিয়ে দেব, মিশ্রণটা এরপর ঢেলে দেব। আমি কিন্তু কেকটা গ্যাসেই করব, আমি তার জন্যে কড়াই আগে থেকে একটু বসিয়ে রেখেছি, ঢাকা বন্ধ করে সমান করে নিচ্ছি একটু। এই যে কড়াইটা আমার আগে থেকে একটু গরম করতে আমি দিয়ে দিয়েছিলাম। এরপর আমি ওর মধ্যে বসিয়ে ঢাকা বন্ধ করে দিলাম। খানিকক্ষণ ঠিক প্রায় 1 ঘন্টার কাছাকাছি এটা আমি রেখেছিলাম ঢাকা না খুলে। এরপর আমি দেখে নিচ্ছি যে ভেতরটা কাঁচা আছে নাকি হয়ে গেছে। দেখুন লেগে নেই, তার মানে এটা প্রায় আমার হয়েই গেছে। এই যে কেক আমার রেডি। বড়দিনে খাওয়ার জন্য কেক আমার হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।